প্রিয় দর্শক, ঢাকার নগর ভবনের সামনে এখনও বিক্ষোভ চলছে। বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে। ঢাকাবাসী ব্যানারে কিন্তু এই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। আজকে ষষ্ঠ দিন চলছে বিক্ষোভের। তারা জানি না কবে নাগাদ এই বিক্ষোভ তারা শেষ করবে, কিন্তু মূলত এটা ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণার দাবিতেই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে কিন্তু এই বিএনপির অঙ্গ সংগঠনগুলো এখানে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমি ফয়গাম নিউজের লাইভে আছি, মোহাম্মদ মাহদি হাসান। আমি সেখানে থেকে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই বিক্ষোভ মিছিলের আশপাশের এরিয়া কেমন চলছে, সেখানে পরিস্থিতি। তো জানি না কবে নাগাদ এই বিক্ষোভ শেষ হবে, এবং বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে এখন এই মামলাটি আদালতের বিচারাধীন রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই এটি হয়তো ঘোষণা করা হবে মেয়র। তো এদিকে ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজেও তিনি ঘোষণা করেছেন, আমাকে মেয়র ঘোষণার দাবির প্রয়োজন নয়। আমি চাচ্ছি যে দুই উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগ চাই এবং আমার মেয়র ঘোষণার প্রয়োজন নেই। তিনি এই বিষয়টিও কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছেন। তো এই হচ্ছে অবস্থা, এবং এখানে তারা সকাল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু তারা এভাবে বিক্ষোভ চলমান চালিয়ে যাচ্ছেন। আজ টোটালি ষষ্ঠ দিন চলছে এই বিক্ষোভের, এবং জানি না কবে নাগাদ এই বিক্ষোভ চলবে এবং আদালত এই বিষয়ে কেমন নির্দেশ প্রদান করবে এবং অন্তর্বর্তী সরকারের উপর এই বিক্ষোভ কীরকম বিরূপ প্রভাব পড়বে। এবং এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ইদানিং অন্তর্বর্তী সরকার এবং বিএনপির তাদের সাথে কিন্তু একটু মানে মনোমালিন্য বা এরকম কিছু দেখা যাচ্ছে। তাদের সাথে মানে বোঝাপড়াটা এরকম ঠিকঠাক হচ্ছে না, এরকম বোঝা যাচ্ছে। এবং বিভিন্ন নেতাকর্মীরা এদিকে এই যে নির্বাচনের জন্য কিন্তু চাপ প্রয়োগ করছেন এবং তারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আমি এই ফেসবুক লাইভে আছি, ফয়গাম নিউজের পক্ষ থেকে মাহদি হাসান। আপনারা দেখতে থাকুন। থাক ওই জায়গায় থাক, অসুবিধা নেই। সমস্যা কি? আসিফ একটা ব্যাঙের নাম, সমুদ্রের মাঝে আসিফ ডুবতেছে। আসিফ কি? আসিফ একটা ব্যাঙের নাম, আসিফ একটা
আসিফ